লালমনিহাট। শহরটা জুড়ে বৃষ্টি, কিন্তু এই বৃষ্টিতে ভেজা মাটির গন্ধ নেই। আছে শুধু এক অস্বাভাবিক নিস্তব্ধতা আর বৃষ্টির একটানা শব্দ। আউলিয়া বসে আছে তার রেডিও রিসিভারের পাশে। হঠাৎ করে রিসিভার থেকে একটা শব্দ ভেসে এলো। আউলিয়া চোখ বন্ধ করে শুনল। এই শব্দ পৃথিবীর নয়। মাথাটা কেমন যেন ভারী হয়ে উঠল। সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরের শহরটা অদ্ভুত রকমের শান্ত, নিঃসঙ্গ। সে সিদ্ধান্ত নিল এই ডাকে সাড়া দিতেই হবে। তুমি কে? তুমি একা নও, সবকিছু আবার শুরু হতে চলেছে। আমি কি এটা থামাতে পারবো? ভাষাটা বোঝা না গেলেও তার ভেতরের ভয়টা স্পষ্ট। এই সংকেতটা কোথা থেকে আসছে? সে মরিয়া হয়ে সংকেতের উৎস খুঁজতে লাগল। অনেক চেষ্টার পর কাঁপা হাতে সে ফ্রিকোয়েন্সিটা লক করল, কিন্তু রিসিভারের পর্দায় যা ভেসে উঠল তাতে তার রক্তহীন হয়ে গেল। সংকেতটা মহাকাশের কোনো প্রান্ত থেকে আসছিল না, আসছিল এই শহরেরই ভেতর থেকে। এই জায়গাটা তো মানচিত্রে নেই। এইটা কি? আমি তোমার সংকেত শুনতে পাচ্ছি। সবকিছু রেকর্ড করতে হবে। ভয় পেলেও সে মনস্থির করল জায়গাটা তাকে খুঁজে বের করতেই হবে। কিন্তু প্রথমে সে কিছুই খুঁজে পেল না। এই জায়গাটা তো বাস্তবেই নেই। অনেক খোঁজাখুঁজির পরে রিসিভারের পর্দায় ভেসে উঠল একটি মাত্র নাম, লালমনিহাট এয়ারপোর্ট। 500 বছর ধরে যেখানে কোনো মানুষের পা পড়েনি। সাথে সাথেই ভয় তার শরীর শক্ত হয়ে গেল। রিসিভার থেকে আবার শব্দ এলো। তুমি ভুল করছো না, এটা আমি। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? এগুলো তো একটা সংকেতের মতো সাজানো। এই জায়গাটাই শেষ সংকেতের উৎস। এবার আমাকে যেতে হবে। এখানেই শেষ সংকেতটা থেমে গেছে।
এটা তো একটা দরজা। এটা তো একটা দরজা। এখানে কেউ ছিল। এটা তো জীবন্ত। যেই মুহূর্তে আউলিয়ার হাত কফিনটি স্পর্শ করল, সে জ্ঞান হারিয়ে ফেলল। আর সেই অচেতন অবস্থাতেই তার চোখে ভেসে উঠল এক অকল্পনীয় দৃশ্য। ভিন গ্রহের আক্রমণে বিধ্বংস হচ্ছে লালমনিরহাট। Cypher Control, we have multiple unidentified contacts. Pegasus 1111, requesting immediate air support. Evacuate immediately! The gates are collapsing! We need to go! Look out! Run! Run! What do we do? ভয়ার্ত আউলিয়া নিজেকে শান্ত করার জন্য কয়েক মুহূর্ত সময় নিল। সে এখন বুঝতে পারল ওই সতর্কবার্তার আসল অর্থ কী। শহরকে বাঁচাতে হলে এলিয়েনদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর তার জন্য উপায় শুধু একটাই, এয়ারপোর্টের নিচে 500 বছর ধরে কফিনে ঘুমিয়ে থাকা সেই মানুষটাকে জাগিয়ে তুলতে হবে। যা আসছে আমি তার জন্য প্রস্তুত। আউলিয়া তার হাতের রেডিও ট্রান্সমিটারের দিকে তাকালো। এই ভয়ঙ্কর সত্যটা এখন সবাইকে জানানোর সময় এসেছে। এটাই শেষ বার্তা। যদি কেউ শুনে থাকে